আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমার হাজব্যান্ড আমাকে কিছু টাকা দিয়েছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে। তো সেই টাকা দিয়ে আমি বোরকা অর্ডার করি। এখানে একটা বোরকা আসে আর বাকি দুইটা এখন আসে না। আমি মোট 3টা বোরকা অর্ডার করি। এটা ছিল সব থেকে দামিটা, আর অন্য দুইটা আমি রাফ ইউজের জন্য অর্ডার করেছিলাম। অবশ্য অর্ডারটা আমি নভেম্বর মাসেই করে দিয়েছিলাম, যেহেতু আমি কাস্টমাইজ বোরকা ইউজ করি তাই আমার অর্ডার দিলে আসতে অনেক লেট হয়। অ্যান্ড দেন আজকে আমরা যাচ্ছি বাসা দেখতে, নিউ বাসা মাশরাফির স্কুলের একেবারেই কাছে একটা বাসা দেখতে যাচ্ছি। যদি ফাইনাল হয় তো ওইখানেই নিয়ে নিব, যেহেতু এই বাসা থেকে ওর স্কুলে যেতে অনেক লেট হয়ে যায়। তো বাসা দেখে আমার অনেক পছন্দ হয়ে যায়, আমাদের জন্য পারফেক্ট বাসা, আমাদের ছোট ফ্যামিলির জন্য। এরপরে আমার দোকানে চপ খেতে খুব ইচ্ছা করে, আমি নিয়ে নিই, যেহেতু বাসায় আম্মুরাও আছে, সবাই মিলে খাবো। এরপরে মাসাব আমার সাথে আসতে চাচ্ছিল না, তাই অপূর্বের সাথে চলে যায়। অ্যান্ড দেন পরের দিন মাসাবের মামা তার হাতে মাথা মাসাজ করছিল, আর মাসাব বলছিল টাকা দেওয়ার জন্য। তো বলছিল যে 1 ঘন্টা এখনও হয়নি, ঘন্টা হলে দিব। এরকম দুজন দুষ্টমি করছিল। এরপরে অপূর্ব সন্ধ্যায় আসার সময় চিতই পিঠা নিয়ে আসে, আর সাথে নিয়ে আসে খেজুরের গুড়। ও এটা অনেক পছন্দ করে, শীতকালে খায়। অ্যান্ড দেন আজকে হচ্ছে ফ্রাইডে, যদিও ফ্রাইডেতে আমরা অলওয়েজ বের হই, বাট লাস্ট 1-2টা উইক আমাদের বের হওয়া হয়নি, তাই আজকে বের হবো। ফার্স্টে আমি ইব্রাহিমকে বলেছিলাম সে আসবে না, অ্যান্ড দেন হঠাৎ করে সে চলে আসে। আমরা তো দেখে সারপ্রাইজড। তো খাবার দাবার যেগুলো অর্ডার দিয়েছিলাম আমাদের হয়ে যায়। আমরা অর্ডার দিয়েছিলাম নাগা উইংস, চিকেন পপকর্ন, তারপরে ছিল কোল্ড ড্রিঙ্কস, এরপর আরও কিছু ছিল, ফ্রেঞ্চ ফ্রাইজ, তারপর অপূর্ব দিয়েছিল চিকেন টিকা। এরকম কিছু জিনিস অর্ডার করি। আর আমি আর আমার ভাই যেটা খাই, নাগা উইংস, এটা অনেক এক্সট্রিম লেভেলের ঝাল ছিল। আমরা এত ঝালখোর হওয়া সত্ত্বেও আমাদের কাছে প্রচুর ঝাল লাগছিল আজকে। তবে এটা খেতে যে কী মজা, যারা একবার টেস্ট করেছে তারাই জানবে। এরপরে হচ্ছে এসে আমি বাসায় ঘুমিয়ে পড়ি, অপূর্ব অবশ্য রাতে ডিনার করে ঘুমায়। পরদিন আমি আজকে প্যানকেক বানাই, সাথে হচ্ছে খেজুরের গুড় দিয়ে আর ডিম সিদ্ধ করি। যেহেতু আমার সকালে ডিম খেতে হয়, আমি নাস্তা করি না, সিদ্ধ ডিম খাই আর সাথে 1 গ্লাস দুধ খাই। তো আমার নাস্তা আছে এখানে, আর ওরা খাবে, ওরাও ডিম খাবে, বাট সাথে ওরা নাস্তাও করবে। আর এখানে আমি মাসাবের জন্য টিফিন রেডি করে নিই, অপূর্বর লাঞ্চ রেডি করে নিই, একসাথে বক্স করি, আমরা একসাথে যাই। এরপরে মাসাবের স্কুলে যাই, ওর টিফিনটা আমি খাওয়াই, অ্যান্ড দেন ওকে নিয়ে বাসায় আসি। এরপরে সন্ধ্যায় আমি একটু ঝাল ঝাল করে চানাচুর করে মেখেছিলাম। আমরা এভাবে প্রায় সময় খাই। এটা যদিও বেকারির চানাচুর, অনেক বেশি টেস্টি হয়। এরপর দিন সকালে আমি একটু ব্রেড টোস্ট করি ডিম দিয়ে। আর মাসাবের জন্য এখানে ফ্রাইড রাইস ছিল, আর বিরিয়ানি ছিল, আর একটু ফ্রুট নিই, যেহেতু ওর জন্য অপশান রাখতে হয়, একটা না খেলে আরেকটা খাবে, এর জন্য 2টা অপশান নিতে হয়। এরপর স্কুল শেষ করে ওকে বাইরে এনে প্রতিদিন কিছু না কিছু কিনে দিতে হয়। অ্যান্ড দেন আজকে অপূর্ব বাইরে থেকে আসার সময় আমার জন্য ঝাল ঝাল করে ফুচকা নিয়ে আসে, আর আমি এনজয় করে খাচ্ছিলাম, খুবই টেস্টি ছিল। পরদিন আজকে এই যে মাসাবকে দুপুরের খাবার খাওয়াচ্ছিলাম, অনেকদিন পর তার মোটো পাতলু প্লেটে খাওয়াচ্ছি, তাই একটু ভিডিও করছিলাম। অ্যান্ড দেন সন্ধ্যায় আমি ফুলকপির পকোড়া বানাই, সাথে ফ্রেঞ্চ ফ্রাই। তো আমার ছেলে ফার্স্ট টাইম ফুলকপির পকোড়া খাচ্ছিল, তার কাছে এটা খুবই ইউনিক, বাট আমার কাছে ভালো লাগে না ফুলকপির পকোড়া। আজকে অপূর্ব আমাদের জন্য বাইরে থেকে নাস্তা নিয়ে আসে, সাথে মিষ্টি। আমি তো কালো মিষ্টি খেতে খুবই পছন্দ করি। এতদিন ইব্রাহিম ছিল না, তো আজকে এসেছে। আজকে মাসাবের জন্য অনেক চকলেট নিয়ে আসেন। দেন পরদিন মাসাবের স্কুল, আজকে সবাই একটু ক্লাসের মধ্যে আনন্দ করছিল, যেহেতু বেবিরা লং টাইম একসাথে টানা পড়তে চায় না, তাই তাদেরকে একটু মাঝে মধ্যে বিনোদন দিতে হয়। সো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাংকস, আল্লাহ হাফেজ।